করেছেন। আর হুরমাত আলা যকুর উম্মতি, আমার উম্মতিদের ভেতরে যারা পুরুষ লোক তাদের উপরে এই লিবাসকে রব্বুল আলামিন হারাম করেছেন। এই জন্য পুরুষরা জীবনে কোনো দিন রেশমের কাপড় পরতে পারবে না। এতে একটা কথা হয়ে গেল। তাহলে আমি এবং মায়েরা এই বিষয়টাতে আলাদা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকটি হাদিস থেকে জানতে পারা যায় যে সোনা চাঁদির ব্যবহারকে আল্লাহর নবী মহিলাদের জন্য খাস করেছেন যে তারা ব্যবহার করবে, কিন্তু পুরুষরা সোনা ব্যবহার করতে পারবে না। তাহলে এইটা একটা বিধানকে পেয়ে গেলাম। আর একটা কথা বলে দিই, শুধু আপনাকে জানাবার জন্য বলছি, মহিলাদের জন্য রঙের ব্যবহারকে আল্লাহ বৈধ করেছেন। যেমন হাতে মেহেদি লাগানো, পায়ে মেহেদি লাগানো, বা চুলে যদি প্রয়োজন মনে করে তো সে মেহেদি লাগাবে, ঠোঁটে যদি রং লাগাবার কথা ভাবে তো সে লাগাতে পারে। রং তাদের জন্য বৈধ করা হয়েছে, কিন্তু পুরুষদের জন্য রংকে বৈধ করা হয়নি। মশলাতে মায়েরা আমাদের থেকে আলাদা আর আমরা ওদের থেকে আলাদা। তবে এই কথাটা বলে রাখি, ওলামায়ে দ্বীন যদি কোনো বেশি বলে দিই তাহলে আমি আপনার সাথে আর আপনি আমার সাথে বুঝাসুঝা করে নেবেন। যেদিন বিবাহ শাদী হয় সেই দিন আমাদের দেশের মায়েরা আর আমাদের দেশের ভাইয়েরা উভয় পক্ষ কিন্তু হলুদ মাখে। তো মেয়েরা হলুদ মাখলো, এখানে তো কোনো আপত্তি নেই। ছেলেরা কি হলুদ মাখতে পাবে? এই ব্যাপারে একটু কথা জেনে রাখা উচিত যে সাহাবী আব্দুর রহমানের গায়ে আল্লাহ পাকের রাসূল কিছু রং দেখেছিলেন। তো রং দেখার পরে জিজ্ঞেস করেছিলেন এই রং কোথায়? তো উনি উত্তর দিয়ে বলেছিলেন যে আমি বিবাহ করেছি বলে আমার গায়ে এই রংটা এসেছে। এই দেখে এক দল আলেম বলছেন অ্যাকচুয়ালি আব্দুর রহমান নিজের গায়ে হলুদ মাখেননি। তাহলে কি করে আব্দুর রহমানের গায়ে হলুদ নবীজি দেখতে পেলেন? তো এর উত্তরে ওলামায়ে দ্বীন বলছেন এক অংশ যে তিনি রাত্রিকালে নিজের নব স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন, স্ত্রীর গায়ে ছিল হলুদ, সেই হলুদের রং কিছুটা আব্দুর রহমানের গায়ে লেগে গেছিল বলে রাসূলুল্লাহ দেখেছিলেন। এই কথাটা মানতে বড্ড কষ্ট হয়। কেন কষ্ট হয়? শুকনো রং গায়ে গোসল করার পরে এটা যদি আমি আপনার গায়ে গা লাগিয়ে এমনি করে ঘষটাই তো ওই রংটা আমার গায়ে আসবে না, কোনো দিনই আসতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুর রহমান নিশ্চয়ই ওই বিবাহের অবলম্বনে কিছু একটা রং বা হলুদ ব্যবহার করেছিলেন। এত কথাই না গিয়ে শুধু একটা কথা বলি। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কেবলমাত্র বিবাহের সময়ে, বিবাহের কালে পুরুষ লোক যদি রং ব্যবহার করে তাহলে বিবাহের সুযোগে তাকে একটি বার মাত্র সুযোগ দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। বোঝা গেল রং আমাদের জন্য নয়, রং মা বোনদের জন্য। এবার আতর আমরা ব্যবহার করতে পারি সচরাচর, কিন্তু মায়েরা সচরাচর আতর ব্যবহার করতে পারবেন না। যদি আতর ব্যবহার করার পর যদি কামরার ভেতরে, বাড়ির ভেতরে নিজের পরিবারে থেকে থাকেন এবং ঋতু যখন শেষ হবে, মাসিক যখন শেষ হবে, এই রকম সময়ে উনারা যদি কি করেন একটু আতর ব্যবহার করেন তাহলে তাদের জন্য বৈধ হবে। কিন্তু আতর লাগানো শরীর এবং কাপড় নিয়ে কোনো মা বাড়ির বাইরে যেতে পারবেন না। যদি কোনো মহিলা আতর লাগিয়ে বাড়ির বাইরে যায় তাহলে ওই মহিলাকে খুব কঠিন ভাষাতে নবীজি বলেছেন ফাইন্নাহা জানিয়াতুন, ওই মহিলাকে বেশ্যা বলা হয়েছে। ওই নারীকে খুব জঘন্য ভাষা দিয়ে নবীজি বললেন ওর ভেতরে ঈমান না থাকার মতো ব্যাপার। তাহলে এখানে বোঝা গেল যে একটুখানি তফাৎ পাওয়া গেল। আর একটা কথা বলে দিই, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিধান দিয়েছেন যেই বিধানগুলো মায়েদের সঙ্গে সম্পৃক্ত। যেমন রমজান মাসে রোজা রাখা অবস্থায় মায়েদের যদি ঋতু চলে আসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, অন্য মাসে তারা রোজা রেখে নিতে পারবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা নেই বলে পুরুষরা এই বিধান থেকে মুক্ত। কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং ওই মহিলা গর্ভবতী অবস্থায় আছে বলে তার পেটের বাচ্চাটা শুকিয়ে যেতে পারে, সাইজ ছোট হয়ে যেতে পারে, বা ওর শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, এই রকম যদি ভাবনা থাকে তাহলে সে মহিলা রমজান মাসের রোজাকে ছেড়ে দিতে পারবে এবং পরবর্তী সুযোগে সে আবার সুবিধা যখন মনে করবে তখন সে রোজা রাখতে পারবে। তারপর
কোনো মায়ের কোলে যদি 3 মাস 4 মাসের বাচ্চা থাকে, যদি রমজানের রোজা রাখার কারণে তার দুধ কম পড়ে যায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে দুধ শিশু পান করতে না পায়, আর বাচ্চার শরীর যদি দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে মা বোনেদেরকে, যে তোমার কোলের শিশুর ক্ষতি না করে তুমি রমজান মাসের রোজাকে কাজা করতে পারো, পরবর্তী সুযোগে তোমাকে সেটাকে করে নিতে হবে। তাহলে এইখানে এই বিধানগুলো তাদের সঙ্গে যুক্ত বলে তাদের বিধান হলো আমরা এগুলো থেকে মুক্ত, এই জন্য এগুলোর সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। 2-1টা কথা আর বলে দিই, শরিয়াতে একটু আলাদা আমার মায়েরা। কি করে আলাদা? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো স্ত্রীর স্বামী যদি বাড়িতে অবস্থানরত থাকেন আর বাড়িতে স্বামী আছেন, ওই অবস্থায় কোনো মহিলা যদি নফল রোজা পালন করতে চায়, তাহলে তার স্বামীর অনুমতি নিয়েই তাকে রোজা রাখতে হবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা কোনো স্ত্রী রাখতে পারবে না। কেন পারবে না? স্বামীর বিভিন্ন প্রয়োজন আছে আপনাকে ঘিরে, সে তার জৈবিক চাহিদা হোক, তার মানসিক চাহিদা হোক, তার সেবা শুশ্রূষার ব্যাপার হোক, বা তার সংসারের টানার ব্যাপার হোক, যেটাই হোক না কেন, নফল রোজা রাখার ক্ষেত্রে মায়েরা তার স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না। আপনি নিজের স্ত্রীর কাছে অনুমতি নিতে বাধ্য নন। আপনি সংসারের কর্তা ব্যক্তি, আপনার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয়, তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না। তাহলে এই একটা আলাদা জিনিস হয়ে গেল। আর 2-1টা জিনিসের ব্যাপারে শুধু সাবধান করে দেওয়া যায়, যে মায়েদের জন্য একটা বিধান হলো এই, কোনো মা যেন তার অরিজিনাল চুলের সাথে বাজার থেকে চুল কিনে এনে তাতে জোড় লাগিয়ে বেনি বানিয়ে, বেনির সাইজটাকে লম্বা করে বড় একটা খোপা বানিয়ে লোককে যেন দেখাতে চেষ্টা না করে যে আমার মাথায় এত বড় চুল আছে, যার কারণে আমার মাথার পেছন দিকে এত বড় খোপা হয়েছে। এইটাকে বলা হয় আরবি ভাষাতে ওয়াসেলা। যারা চুলের সঙ্গে চুলকে জোড় দেবে, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। তারপরে আবার আরেকটা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোনো মা, কোনো খালা ও যদি মনে করে যে আমার চোখের উপরে যে এই ভ্রুগুলো আছে, এই ভ্রুগুলো অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে। এবার আজকালকার জামানায় যারা আধুনিক যুগের মেয়ে, যারা নেটকে খুব বেশি ব্যবহার করে, আর যারা সৌন্দর্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকে দিন আর রাত, তারা দেখেছে যে ভালো ভালো এই যেগুলো সব আজকালকার জামানাতে দোকান পাওয়া যাচ্ছে বা হচ্ছে, যে সমস্ত দোকানে সেলুনে যেতে গেলে বিভিন্ন রকমের ডিজাইন করে আপনি পাবেন বা পেয়ে যাবে। ওখানে গিয়ে অনেক মাকে দেখবেন, আল্লাহ হিফাজত করে এদের, ভ্রুগুলোকে নাপিতের কাছে গিয়ে তারা উপড়িয়ে নিয়ে চাঁদের মতো, 1 তারিখের চাঁদের মতো এটাকে সরু করে নেয়, আর চওড়া করে রাখে না, চুলগুলোকে উপড়ে উপড়ে সাইজ করে নেয়। এইটা হলো অত্যন্ত বাজে অভ্যাস, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন তৈরি করা। তার জন্য আল্লাহ তাআলার নবী বলছেন, লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। আবার রাসূলুল্লাহ বলছেন, অন্য হাদিসে সব কটির নাম এসেছে, এইভাবে যদি কেউ ভ্রুকে উপড়িয়ে সরু করতে যায়, তাহলে ওই নারীকে লানত দেওয়া হয়েছে। আবার কোনো মহিলা যদি কি করে, নিজেকে চিকন এবং সৌন্দর্য অধিক মাত্রায় বাড়াবার উদ্দেশ্যে দাঁতগুলোকে যদি চোখা করে নেই, কাউরি কাছে গিয়ে, কোনো ডাক্তারের কাছে গিয়ে, যাতে দেখতে আমাকে ভালো লাগবে, তাহলে এটাকেও আল্লাহ পাকের নবী নিষেধ করেছেন এবং বলেছেন এটা লানতের কারণ। তারপর এইভাবে যদি কিছু বর্ণনা করা যায়, তো আর একটু শুধু কথা বলে দিই, দেওয়ার পরে অন্যদিকে যাই। তা হলো এই, কোনো স্ত্রী লোক, কোনো মা, কোনো বোন, কোনো খালা, কোনো বিয়ে বাড়ি গেল, কোনো অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে বহু নর নারীর সাথে তার দেখা হলো। এবার মেয়ে মজলিসে সে এমন একটা কোনো মেয়ে ছেলেকে দেখেছে, যেই মেয়ে ছেলেটি অধিক সুন্দরী, তার চেহারা, তার গ্লেজ, তার চুল, তার কথাবার্তা, তার ধরন ধারণ সব কিছু মুগ্ধকর।
এমন একটা সুন্দরী মেয়ে ছেলেকে সে দেখেছে। এবার এই সুন্দরী মহিলার বর্ণনা নিজের স্বামীর বাড়িতে এসে রাতের বেলায় ঘুমারবার কালে নিজের পুরুষকে যদি বলে, আরে জানো আমি গেছিলাম ভাদু বিবাহ খেতে উমুকের বাড়ি গিয়ে একটা মেয়ে ছেলেকে দেখলাম, এই রকম তার রূপ, এই রকম তার গুণ, এই রকম তার রং, এই রকম তার সৌন্দর্য, এই রকম তার গায়ে উপচে পড়া যৌবন, দেখলে মনে হচ্ছে তার গা থেকে চোখ সরাতে পারছি না। এইভাবে কোনো রমণী যেন নিজের স্বামীর কাছে অন্য কোনো দুনিয়ার মেয়ে ছেলের রূপ সৌন্দর্যের বর্ণনা না দেয়। কেন? যদি এই কাজটা করতে যাই তাহলে এই স্বামী ওই বর্ণনা করা মহিলার প্রেমে পড়ে যেতে পারে দূর থেকে, এবং সেই মহিলাকে সে বিবাহ করার জন্য মরিয়া হয়ে যেতে পারে। আর আরেকটা সংসারে যদি তোমার স্বামী বিবাহ করে নিয়ে আসে তো তোমার নিজের খাল কেটে কুমির এনে আনা হবে, যদিও তোমার জন্য বা যদিও তোমার স্বামীর জন্য দ্বিতীয় বিবাহ করা হালাল, কিন্তু তুমি তো চাও না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক, কিন্তু করলো কেন? তুমি পথটা পরিষ্কার করে দিয়েছিলে বলেই তোমার স্বামী এ কাজটা করেছে। এই জন্য এটা নিষেধ করা আছে মা বোনদের জন্য। তো দাদারা আমার, ভাইয়েরা আমার, আমি যেটা কথা বলতে চাইছিলাম যে মায়েরা আলাদা কোনো নিয়মের সাথে বাধা নেই। ওদের জন্য নামাজে যেটা নিয়ম আমাদের জন্য সেটাই নিয়ম, আমাদের জন্য যেটা হজের নিয়ম তাদের জন্য এদের ওইটাই নিয়ম, কোনো কম বেশি নেই। এমন পর্যন্ত কি আপনাকে বলছি যেগুলো হদুদ মানে শাস্তি, আল্লাহর বিধানে একগুলো শাস্তি আছে, শাস্তির ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারীকে সমান করেছেন। আপনাকে উদাহরণ দিয়ে বলি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চুরিতে ধরা পড়ে পুরুষ চোর অথবা যদি চুরিতে ধরা পড়ে স্ত্রী চোর তাহলে তাদের হাত কেটে দাও। নিয়ম হলো বাম হাত প্রথমে কবজি পর্যন্ত কেটে দেওয়া। আপনি যদি এবার বলেন মেয়ে ছেলের ব্যাপারে এত কড়া আইন কেন এলো? পুরুষরা যদি কেটে দেয় তাদের হাত তো তাহলে পুরুষদের ক্ষেত্রে আপনাকে কড়া লাগে না, কিন্তু নারীদের ক্ষেত্রে আপনাকে কড়া লাগে। কেন কড়া লাগে? অনেক লোক যুক্তি দেখায়, এই মহিলার যে হাতটাকে চুরির দায়ে কেটে নেওয়া হলো তাহলে থালা মাজবে কি করে, ওর স্বামীর কাপড়গুলো কেচে দেবে কি করে, ও হাঁড়ি তরকারির হাঁড়িটা ভাতের হাঁড়িটা ও ধরবে কি করে, কবজি পর্যন্ত তো কেটে দেওয়া হয়েছে মহিলাটার, তো এই মহিলার উপরে তো অন্যায় হয়ে গেল। তা আপনি এদিকে দেখবেন না, নিজের দিকেও তো তাকান। আপনি এক হাত দিয়ে সংসারের কি কাজ করবেন? আপনাকে যদি গুড় তৈরি করা মেশিনের কাছে নিয়ে যাওয়া হয় আর দিয়ে বলা হয় কে মানে কুশো ঢুকাও মেশিনে, তো কোন হাত দিয়ে কুশোরটাকে ঢুকাবেন আর কোন হাত দিয়ে আপনি কুশোরটাকে সাইজ করবেন? আপনাকে যদি কাঁড়ি কাটতে দেওয়া যায় আপনি এক হাত দিয়ে কাঁড়ি কাটবেন না এক হাত দিয়ে হাঁসুয়া ধরবেন? কিভাবে কাটবেন? তো নারীর ক্ষেত্রে যেমন অসুবিধা নরের ক্ষেত্রেও তেমনি অসুবিধা। অতএব আল্লাহর কানুন যদি লঙ্ঘিত হয় তাহলে তারও হাত কেটে নিতে হবে আর পুরুষেরও হাত কেটে নিতে হবে। আল্লাহ তাআলা এখানে কোনো ছাড় দেননি, শাস্তির বিধানে নারীরা সমান। আবার আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন কি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা। যদি কোনো রমণী, কোনো ছেলে, কোনো মেয়ে অবৈধ কাজে ধরা পড়ে যায়, বিবাহের আগে যদি ধরা পড়ে, এরা জীবনে বিবাহ করেনি, এ কুমার ও কুমারী, এর বিবাহ হয়নি ওর বিবাহ হয়নি, তাহলে দুজন কুমার এবং কুমারী, যুবক এবং যুবতী যদি অবৈধ ব্যভিচারে ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীকে 100 কড়া মারো এবং নরকে 100 কড়া মারো। এই কথাটা কোনো দিন কোনো বিবেকবান মানুষ যেন না বলে যে নারীরা কমজোর জাতি, এদেরকে একটু কম করে মারো, বা নারীরা একটু নাজুক শ্রেণীর মানুষ, এদেরকে মারবার কালে একটু আস্তে আস্তে করে মারো। পুরুষেরা হয় বলিষ্ঠ এবং তারা মজবুত দেহের অধিকারী হয়, কাজে তাদেরকে যেভাবে পিটতে হয় সেভাবেই পিটো আর সেভাবেই কোড়া লাগাও, এমন কথা আপনি বলতে পারবেন না। কেন? রব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহে। যখন আল্লাহর কানুনকে লাগু করা হবে তখন স্ত্রীর উপরে দেখতে হবে না যেটা নাজুক জাতি,
অতএব তাকে কম করে মারবো। আর এটা দেখতে হবে না যেটা পুরুষ শক্তিশালী থেকে জোরে জোরে মারবো, এটা কথা নয়। মারার যেটা নিয়ম আছে আপনাকে নির্দয় হয়ে মারতে হবে। নির্দয় মানে কি, মারবো তো চোরকে যেভাবে মারি সেভাবেই মারবো, সে তুমি নর হও অথবা নারী হও। তবে এতটুকু করে দিতে হবে, কোনো নারীকে জনসমক্ষে যখন শাস্তি দেওয়া হবে তো পুরুষের জন্য পর্দা নেই, নারীর জন্য আছে পর্দা। তার জন্য এটা ওলামায়ে দ্বীন ফতোয়া করে দিয়েছেন যে কোনো নারীকে কোড়া মারবার কালে খবরদার তার শরীরের কাপড়গুলোকে একটু গিট মেরে দিতে হবে। যেমন ওড়নাটা গায়ে চাপিয়ে দেওয়ার পর হয়তো সেফটি পিন লাগিয়ে দিতে হবে অথবা গিরা মেরে দিতে হবে। তার শাড়িটাকে একটুখানি গোছ করে তার কোমরের সাথে গুজে দিতে হবে, এলোমেলো হয়ে যেন না থাকে। কেন? আর ওই মহিলাকে দাঁড়িয়ে মারতে হবে না, ওর 100টা কোড়া মারতে হবে, ওকে বসিয়ে মারতে হবে। কেন? যেহেতু ও হলো মহিলা, তার গায়ে যৌবন আছে, তার শারীরিক অবয়বটা আমাদের মতো নয়, আলাদা। তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন চড়াই এবং উতরাই তৈরি করেছেন। কাজে মারবার কালে যখন পিঠের উপরে একটা জোরে ছড়ি পড়বে তখন তাড়াতাড়ি করে যদি এইভাবে হাতটাকে উঠিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে তো তার দেহের ভেতরে একটা আন্দোলন তৈরি হবে। আর এভাবে যদি তার দেহের ভেতরে আন্দোলন তৈরি হয় তো ওখানে যারা প্রত্যক্ষদর্শী থাকবে তাদেরকে এখানে দেখতে খুব আনন্দ লাগবে। তার জন্য তাকে বসিয়ে মারতে হবে এবং তার কাপড়গুলোকে আঁটো সাঁটো করে বেঁধে দিয়ে তাকে মারতে হবে, সে নারী বলে। কিন্তু 100 কোড়া থেকে তাকে রেহাই দেওয়া হয়নি। মনে রাখবেন, যদি বিবাহিতা হয় আর বিবাহিত হয় তাহলে আল্লাহর কোরআনের বিধান হলো কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে মেরে মেরে তাকে শেষ করতে হবে। এখানেও নজির আছে সহিহ হাদিস থেকে। মায়েজ আল আসলামি একটা সাহাবি, ইনি একজন সাহাবি, পুরুষ লোক, ব্যভিচারে যুক্ত হয়ে গেছিলেন। ওকে রসুলুল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছিল ওকে কোমর পর্যন্ত গেড়ে তাকে মেরে দাও। তো তাহলে মাইজ আল ইসলামী বিবাহিত সৌহার বা স্বামী, তার জন্য তাকে রজম করা হয়েছিল কোমর পর্যন্ত গেড়ে দিয়ে। তেমনি আর একটা মহিলা আছে, তার হাদিসে আলোচনা আছে, ওটার নাম স্পষ্ট নেই, তবে গামেদি বংশের এক মহিলা, মাখজুমিয়া, হ্যাঁ মাখজুমিয়া বংশের এক মহিলা ব্যভিচার করেছিল, বিবাহ শাদী হওয়া মেয়ে ছেলে। তাকে রসুলুল্লাহ হুকুম করেছিলেন একে তোমরা রজম করে দাও। তাহলে কোমর পর্যন্ত তাকে গেড়ে দিয়ে তাকে রজম করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর হদের ভিতরেও নর আর নারী সমান এবং আল্লাহর বিধিবিধান যেগুলো আর আছে সেগুলোতেও সমান। যেমন নামাজ নারীর উপরে 4 ওয়াক্তের নেই, 5 ওয়াক্তেরই আছে। নারীর উপরে নামাজ কম আছে আর পুরুষের উপরে নামাজ বেশি আছে, এ কথাটা কোনো জায়গাতে নেই। তেমনি হজে বেরিয়ে যেতে গেলে আপনি যতটি আরকানকে পালন করবেন অতটি আরকান মা খালাকেও পালন করতে হবে। আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যাবেন, মা খালাদেরকেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যেতে হবে। তাহলে এখানেও কোনো আপত্তি নেই, আর আলাদা আলাদা তফাৎ বলে কোনো জিনিস নেই, তারা আর আমরা সমান। এবার কথা হলো আমলের দিক দিয়ে যা জানলাম, পরিণামের দিক দিয়ে এবার জানি। নারীদের জান্নাত কি আলাদা, পুরুষদের জান্নাত কি আলাদা? নারীরা কি যেটা হাই কোয়ালিটির জান্নাত ফিরদাউস সেখানে কি যেতে পাবে না? শুধু পুরুষরাই যেতে পাবে? রাইয়ান নামক যেটা ভিআইপি জান্নাত, যেটা রোজাদারদের জন্য, সেটা কি পুরুষদের জন্য খাস? না, কোনো জান্নাত পুরুষদের জন্য খাস নয়, কোনো জান্নাত আল্লাহর মেয়েদের জন্য খাস নয়। আমলের ভিত্তিতে রচিত হবে, যে যেটার হকদার সে সেটাতে চলে যাবে। আপনাকে এবার বলি, বাংলা কোরআন মাজিদ যদি আপনার বাড়িতে থাকে, আর থাকবে না কেন, লক্ষ লক্ষ টাকার আসবাব বাড়িতে রেখেছেন, কত আলমারি আর কত অ্যারেঞ্জেস আর কত সোফা আর কত টিভি আর কত এলসিডি সবই যদি বাড়িতে রাখতে পারেন, তাহলে একটা বাংলা কোরআন মাজিদ কেন রাখতে পারবেন না? যারা এখনও রাখেননি তারাকে আমি জোড়হাত করে বলবো, একটা বাংলা কোরআন মাজিদ একটা পরিবারে থাকা অপরিহার্য। আপনি শিখবেন বলে, আপনি জানবেন বলে। তাহলে বাংলা কোরআন মাজিদ যদি থাকে, তাহলে মায়েদেরকেও বলছি আর আপনাদের মতো বাবাগুলোকেও বলছি, সূরা আহজাব, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ
আলোচনা করেছেন। 10টা গুণ আলোচনা করছেন, তো একবার আলোচনা করছেন পুরুষের, আর তার পরে পরে আলোচনা করছেন মহিলাদের। 10টাই গুণে আল্লাহ জোড়া জোড়া করে আলোচনা করছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এর মানে কি? যত মুসলমান নর আছে, যত মুসলমান নারী আছে। তারপর আল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন নর আছে, যত মুমিনা নারী আছে। তারপরে বলছেন যত রোজাদার পুরুষ আছে এবং যত রোজাদার নারী আছে। তারপরে বলছেন অল্পতে সন্তুষ্টি প্রকাশ করা যতগুলো পুরুষ আছে, অল্পতে সন্তুষ্টি প্রকাশ করা যতগুলো নারী আছে। তারপরে যতগুলো পুরুষ ধৈর্য ধারণকারী আছে এবং যতগুলো নারী ধৈর্য ধারণকারিণী আছে, যতগুলো পুরুষ আল্লাহকে স্মরণকারী আছে এবং যতগুলো মহিলা আল্লাহকে স্মরণকারিণী আছে, এবং যতগুলো পুরুষ নিজের ইজ্জতকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখার মতো মানসিকতা রাখে, আর যতগুলো নারী নিজের ইজ্জতকে এবং সম্ভ্রমকে বাঁচিয়ে রাখতে পারে। 10টি গুণকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। তো একটাতেও সিঙ্গেলভাবে আল্লাহ পুরুষকে রাখলেন না, একটাতেও সিঙ্গেলভাবে নারীকে আল্লাহ তাআলা রাখলেন না, সব জোড়া জোড়া করে। মুমিনী মেয়ে মুমিন ছেলে, মুসলমান মেয়ে মুসলমান ছেলে, রোজাদার মেয়ে রোজাদার ছেলে, নমাজি মেয়ে নমাজি ছেলে, অল্পতে তুষ্টি অল্পতে মেয়ে আর অল্পতে ছেলে, আল্লাহকে স্মরণকারী ছেলে আর আল্লাহকে স্মরণকারী মেয়ে, এবং নিজের ইজ্জতের হেফাজতকারী ছেলে এবং নিজের ইজ্জতের হেফাজতকারী মেয়ে। দুইটাকে সমানভাবে বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দালাহুম জান্নাত, আল্লাহ এই সমস্ত মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে কি বুঝতে পারলাম? জান্নাত পাওয়ার ব্যাপারে আমি যতখানি হকদার আমলের দৌলতে, জান্নাত পাওয়ার ব্যাপারে ততখানি হকদার মায়েরা তার আমলের দৌলতে। এখানে কোনো তারতম্য করার কিছু নেই এবং আপনি জীবনে কখনো ভাববেন না আলাদা নিয়ম। এবার আর একটুখানি সরে এসে আপনাকে বলি, নারী নারী কি জিনিস, এই কথাটা আপনাকে শোনাতে গিয়ে শিখাতে গিয়ে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআদাতুদ দুনিয়া ফি আরবা। দুনিয়াতে যদি একটা মানুষ নিজেকে সৌভাগ্যবান বলতে চায় যে আমি সৌভাগ্যবান পুরুষ, তাহলে একটা মানুষকে সৌভাগ্যবান বলা যাবে তো তার ভেতরে কতটি জিনিস থাকলে তাকে সৌভাগ্যবান বলা যাবে? নবীজি বলছেন 4টা জিনিস যদি থাকে তাহলে একটা মানুষ নিজেকে সৌভাগ্যবান বলতে পারে। কি 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 4টা জিনিস? আঙুলের দিকে তাকান। রাসূলুল্লাহ বলছেন মারকাবুন হানিয়ুন, আপনার কাছে যদি একটা সুন্দর আরামদায়ক সাওয়ারি থাকে। আরামদায়ক সাওয়ারি রাসূলুল্লাহর যুগে একটা উটকে বোঝাতো। আরামদায়ক সাওয়ারি আমাদের এই দেশে এক যুগে বলদের গাড়িকে বোঝাতো। আরামদায়ক সাওয়ারি আজকের দিনে একটা মোটর সাইকেলকে বুঝাই এবং একটা মারুতি কারকে বুঝাই। তাহলে আপনার ফ্যামিলিতে 2টা বেটা 3টা বেটি বাল বাচ্চা আছে, এই সংসারে আপনার কাছে একটা কি আছে? আরামদায়ক সওয়ারি আছে। এখানে সেখানে যাওয়ার জন্য আপনি মোটর সাইকেল স্টার্ট করে দিলেন, 4 চাকা স্টার্ট করে দিলেন, চলে গেলেন, চলে আসলেন, আপনি স্বাধীন হয়ে চলে আসলেন। তাহলে যার কাছে একটা